নমস্কার, ওয়েলকাম টু সুকন্যাস কিচেন। আমি আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতে ইলিশ মাছ ভাপে রান্না করে দেখাবো। আমি 7 টুকরো ইলিশ মাছ নিয়েছি, তার মধ্যে 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ সময়, এই ধরুন 5 মিনিট রেখে দিলাম রেস্টিংয়ে। এবার আমি একটা বাটির মধ্যে 2 বড় চামচ নিয়েছি সাদা সর্ষে, 2.5 বড় চামচ নিয়েছি কালো সর্ষে আর 2 বড় চামচ নিয়েছি নারকোল কোড়া। আর তার সঙ্গে আমি দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, যেটা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন, কারণ ঝালটা তো প্রত্যেকে নিজেদের পছন্দ মতন খায়। এবার আমি এই সবগুলোকে সামান্য জল দিয়ে পেস্ট করতে দিলাম মিক্সির মধ্যে। এখানে একটা ছোট্ট টিপস বলি, সামান্য নুন দিয়ে দেবেন যাতে সর্ষের তেতোভাব না হয়। এবার একটা বাটির মধ্যে আমি পেস্টটা নিলাম আর মিক্সিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এতে মিক্সির গায়ে যে মশলাটা লেগে থাকবে সেটাও এখানে চলে আসবে। এবার এর মধ্যে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এর সঙ্গে টেস্টটা বাড়ানোর জন্য আমি দিলাম 1 বড় চামচের টক দই আর 4 বড় চামচ দিলাম কাঁচা সর্ষের তেল। এবার এই সবগুলোকে ভীষণ ভালোভাবে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা মশলার স্বাদ খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি এই পুরোটার মধ্যে দিয়ে দেব মাছগুলোকে। মাছগুলো দেওয়ার সময় একটা কথা মনে রাখবেন যে মাছগুলোকে আমি দুপিঠেই উল্টে পাল্টে দেব, তাতে মাছগুলোতে খুব ভালোভাবে মশলা ঢুকবে। আমার এই সহজ পদ্ধতিতে যদি আপনাদের ভাপেটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বেশি বেশি করে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এবার আমি একটা বড় টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সটা অবশ্যই মাছ কতটা আছে তার উপর নির্ভর করে। তার মধ্যে আমি মাছগুলোকে একে একে সুন্দর করে বসিয়ে দিলাম। তারপরে আমার যে মশলাটা আছে সেই মশলাটাকে আমি মাছের মধ্যে পুরো ঢেলে দিলাম আর দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। আর অবশ্যই কাঁচা সর্ষের তেল দিতে ভুলবেন না, 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ভাপেতে সর্ষের তেলের ঝাঁঝটা কিন্তু খুবই পছন্দ হয় সকলের। এবার আমি গ্যাসটা অন করে দিলাম, একটা কড়া বসালাম। তারপরে ওখানে একটা স্ট্যান্ড দিলাম। স্ট্যান্ডটা যার যার নিজের মতনই আপনারা দেবেন। তারপরে দিলাম কিছুটা পরিমাণ জল, যাতে টিফিন বক্সটা আমার অর্ধেকটা ডুবে থাকে। জলটা যখন একটু গরম হবে তখন আমি টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দেব আর গ্যাসটা করে দেব একদম লো টু মিডিয়াম ফ্লেমে। তারপরে আমি স্টিম হতে এটাকে দেব 10 মিনিট। অবশ্যই ওপরে একটা চাপা দিয়ে দেব। 10 মিনিট বাদে আমি গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টিং টাইমে। তারপরে টিফিন বক্সটা বার করে দেখলাম মাছগুলো ঠিক হয়েছে কিনা। এবার আমারটা সার্ভ করার পালা। গরম ভাতের সঙ্গে এই ইলিশ মাছ ভাপে একবার খেয়ে দেখবেন, একদম জমে যাবে। আর দেখুন আপনারা মাছটা কত সফট হয়েছে, একদম হাত দিলেই ভেঙে যাচ্ছে। অবশ্যই আমার মতন এরমভাবে একবার সহজ পদ্ধতিতে ইলিশ মাছ ভাপে রান্না করে দেখবেন।